দেখো এটা যোগ ভাগ প্রক্রিয়া, খুব সহজ ভাবে বুঝে রাখো। দেখো ভেদের অঙ্ক করতে গেলে যোগ ভাগ প্রক্রিয়া, হ্যাঁ অনুপাতের অঙ্ক, ভেদের অঙ্ক, এটা হচ্ছে খুব সহজ অঙ্ক। অঙ্কটাকে খালি এটা অ্যাপ্লাই করলেই অঙ্কটাকে সহজ করে দেবে, অ্যাপ্লাই করাটাই ব্যাপার। ভেদের অঙ্কের ক্ষেত্রে, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে এটা লাগবেই, কারণ আমরা জানি এই ভেদ বা অনুপাত বা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটা ধ্রুবক ধরতে হয়, ধ্রুবক সংখ্যা, তাই না? আনুপাতিক ভাগার দিয়ে করি বা ধ্রুবক সংখ্যা ধরে অঙ্কগুলো করি, এটা মাথায় রাখো, খুব সহজ ভাবে বুঝে নাও। দেখো ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা দেখলে কিন্তু ভুলে যাওয়ার চান্স থাকে। a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি মনে রাখা যাবে না তা নয়, কারণ a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু a প্লাস বি বাই a মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা করলে প্রচুর অঙ্ক খুব সহজ হয়ে যাবে, ভেদের অঙ্ক বিশেষ করে ভেদের, এবং বহু জায়গাতেই এই যোগভাগ প্রক্রিয়ার অ্যাপ্লাইটা হবে। 9-এ ইম্পর্টেন্ট অঙ্ক করেছে, এখন ক্লাস 10-এ এসে আবার এটাকে রিকল করা, মানে 9টা ভুললে তো হবে না। বোঝা গেল ফর্মুলাটা? তাহলে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, a প্লাস বি বাই a মাইনাস বি সি প্লাস ডি। এটা কি করে আসছে? এই প্রমাণটাই হচ্ছে মুখ্য বিষয়। প্রমাণ না শিখে মুখস্থ করলে এটা মনে থাকবে না। দেখো আমি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, রাশির উভয় দিকে একই সংখ্যা যোগ গুণ ভাগ করতে পারি, মানের কোনো পরিবর্তন হয় না, সাধারণ ব্যাপার। a বাই বি প্লাস 1 করলাম, ঠিক একইভাবে সি বাই ডি প্লাস 1 করলাম, তাই তো? হ্যাঁ করতে পারি তো, দুদিকে 1 যোগ 5 যোগ 10 যোগ 20 যোগ একই সংখ্যা উভয় দিকে একই যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, ইকুয়ালিটিই থাকে। হ্যাঁ তাহলে এবারে এটাকে যদি আমি করি, বি লসাগু a প্লাস বি, এখানে ডি লসাগু সি প্লাস ডি, এটা বোঝা গেল? এ যোগ করলে কি আসে? এটা আসে। হ্যাঁ এ 1 যোগ করলে a প্লাস বি বাই বি সি প্লাস ডি বাই ডি, এটা আসে। ঠিক, এটাকে আমি যদি 1 নাম্বার রাখি, এটাকে আমি 1 নাম্বার রাখলাম, 1 নাম্বার। তাহলে 1 যোগ করেছি, ঠিক একইভাবে আমি 1 বিয়োগ করি। দেখো একইভাবে আমি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি প্লাস 1 করলাম, এখানে মাইনাস 1 করছি উভয় দিকে, উভয় দিকে 1 বিয়োগ করি, 1 বিয়োগ করি, তাহলে a বাই বি মাইনাস 1 ইকুয়াল টু সি বাই ডি মাইনাস 1, বোঝা গেল? তাহলে কি আসে? বি, a মাইনাস বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। তাহলে 1 যোগ করলাম, 1 বিয়োগ করলাম। এই সমীকরণটাকে আমি নাম দিই 2 নম্বর, এটার নাম দিই আমি 2 নম্বর, এটার নাম দিলাম 1 নম্বর। এবারে দেখো 1 ভাগ 2 করি, কি আসে? a প্লাস বি বাই বি ভাগ a মাইনাস বি বাই বি, তাহলে উল্টে যাবে ভাগ করলে, তাহলে ভাগ করলে উল্টে গেলে গুণ বি বাই a মাইনাস বি, একবারে করলাম, জায়গাটা কম আছে তাই, ইকুয়াল টু, ঠিক একইভাবে সি প্লাস ডি বাই ডি ভাগ সি মাইনাস ডি বাই ডি, উল্টে যাবে, তাহলে সি প্লাস ডি বাই ডি ইন্টু ডি বাই সি মাইনাস ডি। তাহলে এই ডি কেটে গেল, বি কেটে গেল, কত সহজ। এই সূত্র যদি মনে রাখো, একবার দেখো, বাড়িতে বারবার প্র্যাকটিস করো, মাথার মধ্যে এমন ভাবে গেঁথে যাবে, জীবনে ভোলার কোনো সুযোগই নেই। তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই যোগভাগ প্রক্রিয়া এমন ভাবে শিখে রাখতে হবে যাতে আমি ভেদের অঙ্ক করতে গেলে, অনুপাতের অঙ্ক করতে গেলে পরে আমি যাতে এই যোগভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করলেই অঙ্কটা খুব সহজ এসে যাবে, খুব সহজ চলে আসবে। এইভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে তো নাকি? যোগভাগ প্রক্রিয়া বোঝা গেল?
ঠিক আছে, আসো।